হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সঙ্গে স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেই সব ভাগ সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আমার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে সেন্টেন্সের বাকি প্রকারভেদগুলো সম্বন্ধে আলোচনা করব। তো চলো দেরি না করে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো স্ট্রাকচারের দিক থেকে আমি তোমাদেরকে সেন্টেন্স কয় প্রকার এবং সেগুলো কি কি তা বলেছিলাম। আজ বলবো যে ইন্টেনশনের দিক থেকে সেন্টেন্স কয় প্রকার। তো ইন্টেনশনের দিক থেকে সেন্টেন্স হলো 4 প্রকার। কি কি? ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিই তোমাদের। 1 ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স, 2 ইম্পারেটিভ সেন্টেন্স, 3 এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং 4 ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে আজকে আমি ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং আমার পরের ভিডিওগুলোতে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কারণ সব যদি একসাথে আলোচনা করি তাহলে তোমাদেরও অসুবিধা হবে আর ভিডিও প্রচণ্ড লং হয়ে যাবে, তোমাদের শোনার মতো ধৈর্যও থাকবে না আর আমিও সঠিকভাবে বুঝিয়ে উঠতে পারবো না। তাহলে চলো শুরু করা যাক। 1 ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স। তাহলে ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সকে বাংলায় কি বলে সেটা আগে জেনে নিই। ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সকে বাংলায় বলা হয় যে ঘোষণামূলক বাক্য। ঘোষণামূলক বাক্য বলতে যে বাক্যের দ্বারা কোনো একটা বাক্যকে ঘোষণা করা হয় বা কোনো একটা বাক্য সম্বন্ধে বলা হয় সেটাই হলো ঘোষণামূলক বাক্য। তাহলে তোমাদের আরও ভালোভাবে বলি যে ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স মেক্স এ স্টেটমেন্ট। মানে ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স সবসময় একটা স্টেটমেন্টকে তৈরি করে, মানে কিছু একটা বলা হলো এরকমকে তৈরি করে। অ্যান্ড it conveys information or express an opinion। মানে এটা কোনো একটা তথ্য প্রদান করে বা কোনো একটা মতামত সম্বন্ধে জানায়। তাহলে তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে আরও ভালোভাবে বিষয়টা বুঝিয়ে দিই। দেখো, ধরো আমি বললাম দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। এটা কি? আমি এই বিষয়টাকে ঘোষণা করছি, আমি একটা স্টেটমেন্ট তৈরি করছি, আমি এই বিষয়টাকে বলছি, মানে কি আমি একটা ইনফরমেশন দিচ্ছি। এবার ধরো বললাম আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে যে আই লাভ টু রিড বুকস, আমি বই পড়তে ভালোবাসি। এটা আমার একটা নিজস্ব ওপিনিয়ন, আমি একটা ওপিনিয়ন দিলাম। তো কি বলেছিলাম যে ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স মেক্স এ স্টেটমেন্ট। ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স একটা স্টেটমেন্ট তৈরি করে। দ্য স্কাই ইজ ব্লু, দিস ইজ এ স্টেটমেন্ট। ওকে, এবার কি বলেছিলাম তোমাদেরকে যে ইট কনভেস ইনফরমেশন অর এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন। মানে এটা একটা ইনফরমেশন দেয় বা কোনো একটা মতামতকে তুলে ধরে। তাহলে এটা কোনো একটা ইনফরমেশান দেয়, দ্য স্কাই ইজ ব্লু, এটাও একটা ইনফরমেশান দেয়া। ঠিক আছে, আর একটা কী বলছে অর এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন, এটা কোনো একটা মতামতকে তুলে ধরে। তাহলে আই লাভ টু রিড বুকস, এটা আমার একটা মতামতকে তুলে ধরা হলো। তাহলে আশা করি তোমাদের কাছে ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স বা ঘোষণামূলক বাক্য ক্লিয়ার হয়েছে। যদি তাও কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। ঠিক আছে, তাহলে চলো এবার আমাদের দ্বিতীয় যে সেন্টেন্স আছে সেখানে চলে যাওয়া যাক। আমাদের দ্বিতীয় নম্বর সেন্টেন্স কী ছিল? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে বাংলাতে কী বলে সেটা জেনে নিয়ে যাক। ইম্পারেটিভ সেন্টেন্সকে বাংলায় বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। মানে কোনো একটা কিছু অনুজ্ঞা করা হচ্ছে, এরকম ধরনের বাক্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মানে কী ধরনের সেন্টেন্স? যে এটা একটা কম্যান্ড, মানে কোনো একটা কিছু বলা হচ্ছে করতে, এরকম একটা সেন্টেন্সে তৈরি হয়। বা এটা কোনো একটা অনুরোধ বোঝায়, মানে কোনো একটা কিছু কম্যান্ড, কিছু করতে বলা হয় এরম বোঝায়, বা অনুরোধ করে কিছু করতে বলা হয় এরম বোঝায়। বা এটাতে কি বলা হয় বলো তো, যে কি করতে হবে এবং কি করতে হবে না এটা সম্বন্ধেও বলা হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স মেক্স এ কম্যান্ড অর হেল্পস টু মেক এ রিকোয়েস্ট। মানে কি বলছে
যে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু একটা কমান্ড দেয়, কোনো একটা আদেশ বা কিছু দেয়, বা এটা হচ্ছে কোনো একটা অনুরোধ দেয় বা অনুরোধ করে কিছু একটা করতে বলা হয়। এবং এখানে বলা হয় হোয়াট টু ডু অর নট টু ডু। এই সেন্টেন্স মানে কি করতে হবে এবং কি করতে হবে না সেটার সম্বন্ধে বলা হয়। তাহলে চলো তোমাদের সাথে একটা এক্সাম্পলের মাধ্যমে এটা শেয়ার করি। ধরো বললাম আমি যে প্লিজ টার্ন অফ দ্য লাইটস। প্লিজ টার্ন অফ দ্য লাইটস মানে দয়া করে আলোগুলো বন্ধ করে দাও। তাহলে এখানে প্লিজ ব্যবহার করছি আমি, অতএব এটা একটা রিকোয়েস্ট করছি আমি। তাহলে আমি কি বলেছিলাম যে এটা কিন্তু একটা রিকোয়েস্ট তৈরি করতেও বা রিকোয়েস্ট করতেও এই সেন্টেন্সটা ব্যবহার করা হয়। তাহলে প্লিজ টার্ন অফ দ্য লাইটস, ঠিক আছে। এবার আর একটা সেন্টেন্স বলি, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে বিষয়টা। ডোন্ট টাচ দ্যাট হট স্টোভ। এই গরম স্টোভটাকে স্পর্শ করো না, এটা বলতে চাইছে। মানে আমি কি বলেছিলাম, কোনো একটা কিছু কমান্ড দেয়, তাহলে এটা কি করছে, একটা কমান্ড করছে যে এই গরম স্টোভটাকে স্পর্শ করো না। এবং তার সঙ্গে আমি কি বলেছিলাম যে এখানে বলা হয় যে কি করতে হবে এবং কি করতে হবে না, হোয়াট টু ডু অর নট টু ডু। মানে এখানে বারণ করা হচ্ছে যে এই গরম স্টোভটায় হাত দিও না, অতএব এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আশা করি যে তোমাদের ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স মোটামুটি ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে। এবং আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমাদের এই সেন্টেন্সগুলো সম্পর্কে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবে, ঠিক আছে। তাহলে আজকের মতন টাটা, বাই এভরিওয়ান।